আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, কেষ্টর সঙ্গে এক মঞ্চে কেন থাকছেন না শতাব্দী, অবশেষে মুখ খুললেন সাংসদ। না ফ্রি রেশন, না ফ্রি বিদ্যুৎ, শীঘ্রই বন্ধ হবে সমস্ত সরকারি প্রকল্প, জানুন আদালত কি বলছে। ভয়ঙ্কর, রক্তচক্ষু রোগীর হাতে উদ্যত কাঁচে তা নিয়ে নার্সদের ভয় দেখিয়ে ছাদ থেকে দিলেন মরণ ঝাঁপ। মমতা পুলিশকে সতর্ক করার পরও সংঘর্ষ, তবে কি বেলডাঙ্গার ঘটনার মধ্যে প্রশ্ন বিজেপির। টিএমসিপির সভাপতিকে সরানোর দাবি কল্যাণের, বড় প্রশ্ন কার আশীর্বাদ ওর মাথায়। বিপর্যয়ে বড় প্রাপ্তি, পাহাড়ে ধস নামতেই দেখা মিলল কোটি কোটি ডলারের তামার খনি, দেখুন ভিডিও। মুর্শিদাবাদ জুড়ে মঙ্গলবার পর্যন্ত বন্ধ ইন্টারনেট, এখন বেলডাঙ্গার পরিস্থিতি কেমন। বিজেপির থেকে সাপোর্ট তুলে নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারণ জানিয়ে খুললেন মুখ, এবার রাজ্যে কি হবে। বিস্তারিত, গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছিলেন কেষ্টদার সঙ্গে দেখা করে আসবো, কিন্তু তা কেষ্ট ফিরলেও দেখা হয়নি দুজনের। তবে কি অনুব্রত ফেরায় নাখুশ শতাব্দী? রবিবার রামপুরহাটে দলীয় একটি সভা থেকে সে প্রসঙ্গেই তোলেন তৃণমূল সাংসদ, জানালেন এখনো কেন দেখা করেননি কেষ্টর সঙ্গে। বস্তুত জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল, সেই সময় তাকে বলতে শোনা গিয়েছিল ভালো, খুব ভালো, যে কর্মীদের সঙ্গে ওর সম্পর্ক ভালো তারা খুশি। সেই দিন থেকে রাজনীতির অলিতে গলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যাদের সঙ্গে সম্পর্ক ভালো শুধু কি তারাই খুশি। এরপর কেষ্ট ফিরে এসে জেলায় একাধিক বিজয় সম্মেলনের অনুষ্ঠান করেছেন, কিন্তু তার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যায়নি শতাব্দী বা কাজল কাউকেই। কেন? শনিবার শতাব্দী উত্তর দিলেন সেই প্রশ্নেরই, বললেন হ্যাঁ দেখা হয়নি, ওর সঙ্গে মিটিং হয়নি, আর যদি আসতেন তখন দেখা হতো। বস্তুত এদিন কোর কমিটির বৈঠক নিয়েও মুখ খোলেন শতাব্দী, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর দল চলে, এর উপরে কিছু বলার নেই। আমি শুনেছি অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হয়েছেন, 6 জন ছিল 7 জন হয়েছেন, চেয়ারপারসন হলে আমরা জানতে পারবো। আপনি যদি ফ্রি রেশন, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সরকারি সুবিধা পাচ্ছেন যা ফ্রিতে দেওয়া হচ্ছে, তাহলে সাবধান হন, কারণ এখন শীঘ্রই সরকারের পক্ষ থেকে সমস্ত ফ্রি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এ নিয়ে আদালত থেকে একটি বড় মন্তব্য করা হচ্ছে। আসলে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে একটি পিটিশনের মাধ্যমে দাবি করা হয়েছে যে সমস্ত ফ্রি প্রকল্প দ্রুত বন্ধ করে দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছিল ফ্রি রেশন, ফ্রি বিদ্যুৎ, ফ্রি বাস সেবা এবং রেল সহ বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্প বন্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দেশ নির্বাচনকালে রাজনৈতিক দলগুলি জনগণকে আকৃষ্ট করতে ফ্রি প্রকল্প ঘোষণা করে থাকে। সরকার গঠন হওয়ার পর এসব সুবিধা জনগণকে দেওয়া হয়, যা ভোটারদের নিজেদের পক্ষে টানতে সাহায্য করে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে সরকারের পক্ষ থেকে দেওয়া ফ্রি প্রকল্পগুলোকে ঘুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা রাজনৈতিক দলগুলি ভোটারদেরকে দেয়। এর মাধ্যমে নির্বাচনের সময় তাদের পক্ষ থেকে ভোট পাওয়ার চেষ্টা করা হয়। এভাবে পিটিশনের দাবি করেছেন দ্রুত এই বিষয়গুলির শুনানি করা হোক, এ পর্যন্ত প্রকল্পগুলো তৎক্ষণাৎ বন্ধ করা হোক। এছাড়া ভবিষ্যতে কোনো দল যাতে নির্বাচনের সময় এমন ফ্রি প্রকল্প ঘোষণা না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। দেশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফ্রি রেশন প্রকল্প চালু হয়েছে। দাবি করা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। এছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ফ্রি বিদ্যুৎ থেকে শুরু করে কৃষকদের বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া হচ্ছে। এসব প্রকল্প নির্বাচনের সময় উল্লেখ করা হয়। সরকারি প্রকল্পের অধীনে লাডলি বাহানা প্রকল্প বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো স্কিমে মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনে জয়ী হলে তা জমাও করা হয়। এর সাথে যুবকদের জন্য ফ্রি ট্যাবলেট সহ আরো অনেক প্রকল্প চালু করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে শীঘ্রই শুনানি শুরু হলে ধারণা করা হচ্ছে যে আগামী দিনে জনগণকে এই ধরনের ফ্রি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত, পরে মৃত্যু, ঘটনায় শোকের ছায়া হাসপাতালে, মৃতের পরিবার এবং এলাকায়। গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা এবং রক্তভূমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ চন্দ্র বাইন, বয়স 43, আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। চন্দননগরে মহাডাঙ্গা কলোনিতে থাকতেন গত 7 বছর ধরে। কি হয়েছিল জানা গিয়েছে, গতকাল রবিবার রাত 1:30 নাগাদ হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন প্রকাশ। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী এবং নার্সদের আক্রমণ করতে উদ্যত হন তিনি। ফিমেল মেডিসিন ওয়ার্ডেও ঢুকে পড়েন, তারপর নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যান, তারপর সেখান থেকেই
নিচে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শুরু করা হয়। অপারেশনের প্রয়োজন পড়ে। অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়াও হয় তাকে। তবে সেখানে ঢোকানোর পর রাত ৩টে নাগাদ মৃত্যু হয় তার। গতরাতে রবিবার ঘটনার খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। আজ সোমবার সকালে মৃতদের পরিবার হাসপাতালে আসেন। তাদের প্রশ্ন, কি করে এই ঘটনা ঘটলো? হাসপাতালে কেন কোনো নিরাপত্তা নেই? মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে তাদের ফোন করা হয় তাড়াতাড়ি আসতে বলার জন্য। ওরা জানান উনি ছুরি কাছে নিয়ে সকলকে ভয় দেখাচ্ছেন। শুনে আমি অবাক, কেননা আগে কখনো এরকম ঘটেনি। উনি এই প্রথম এমন করছেন। এদিকে আমি আয়া রাখিনি। বাড়িতে আর কোনো পুরুষও নেই। যিনি চলে গিয়েছেন তাকে আর ফিরে পাবো না। খবর পেয়ে সকলেই হাসপাতালে চলে আসেন। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বৌলিকর সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। হাসপাতালের সুপার সন্তু ঘোষ বলেন, ৩ দিন আগে ভর্তি হয়েছিলেন প্রকাশবাবু, চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন। এরা মদ না পেলে এরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন। ওরও তাই হচ্ছিল। উনি হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে ছাদে উঠে যান, তারপর হাসপাতালের পিছন দিকে লাফ দেন। উদ্ধার করার পরেও বেঁচেছিলেন। মৃত কি মদ খেতেন? তার পরিবারের লোক কি বলছেন? মৃতের শ্যালক কবির চৌধুরী বলেন, হ্যাঁ, জামাইবাবু মদ খেতেন, একটু বেশি পরিমাণে খেতেন। প্রশ্ন উঠছে, হাসপাতালে কি নিরাপত্তারক্ষী নেই? সুপার সন্তু ঘোষ জানান, হ্যাঁ, নিরাপত্তারক্ষী আছে, তিনি নিচে থাকেন। আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাতেই কি ইচ্ছাকৃতভাবে রাজ্যে সংঘর্ষ হতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করে এমনই প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে শুভেন্দুর দাবি, সপ্তাহ তিনেক আগেই মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন যে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সেজন্যই কি পুলিশকে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে বিশেষভাবে নজর দিতে বলেছিলেন। তারপর থেকে কতজন চক্রান্তকারীকে পাকড়াও করা হয়েছে? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কিভাবে পুজোর সময় অশান্তি ছড়ালো তা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। সেই সময় তিনি প্রশ্ন তোলেন, হিংসার ঘটনায় কি মমতার রাজনৈতিক ফায়দা হলো? পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যে ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন তা ঘূর্ণিঝড় দানা ধেয়ে আসার আবহে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের দৃশ্য ছিল। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে কলকাতায় একটা হিংসা ছড়ানোর চক্রান্ত করা হচ্ছে। সেটা নেপথ্যে যারা আছেন তাদের রাজনৈতিক নেতা হিসেবে অভিহিত করতে চাননি মুখ্যমন্ত্রী। তার কথায়, ওদের মাথায় হচ্ছে মরুভূমি, শুধু দুষ্টুমির চক্রান্ত করে, সেই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। তারই মধ্যে পুলিশের তরফে বলা হচ্ছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে সেটা নিন্দনীয়। বেলডাঙ্গায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। যেখানে সেই ঘটনা ঘটেছে সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করা হচ্ছে। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ জনকে গ্রেফতার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। সেই সঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, জেলার কোথাও কোনো প্রাণহানি হয়নি। ৬ জন আহত হয়েছেন এবং তাদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ কড়া নজর রেখেছে। শান্তি বিঘ্নিত করতে যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য এবং পরিসংখ্যান ছড়ানো হচ্ছে তাতে দয়া করে কান দেবেন না। যারা আইন ভেঙেছে এবং যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। আপাতত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সদভাবা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে থ্রেড কালচারের অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু তাদের পাল্টা যে সংগঠন সেই ডক্টরস অ্যাসোসিয়েশন তাদেরই বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। থ্রেড কালচার অভিযোগে আরজিকর থেকে সাসপেন্ড করা হয়েছিল একাধিক জুনিয়র চিকিৎসককে। তারা মূলত তৃণমূলপন্থী বলেই পরিচিত। এদের অনেকেই ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য। তারাই সাংবাদিক বৈঠক করে ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে টাকা তোলা এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছে। রবিবার এই প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ছাত্র পরিষদের পড়ুয়াদের পাশে যে সভাপতি দাঁড়ায়নি তার পদে থাকা উচিত নয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন, কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? আরজি করের আন্দোলন থেকে রাজ্য সরকারেরও বিস্তর সমালোচনা করা হয়। তাই সেই ইস্যুতেই কল্যাণ বলেন, কেউ কেউ ভেবেছিল নাচ গান করলে, রাস্তায় ছবি আঁকলেই 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এসব হয় না। তার কটাক্ষ, কোনো সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তারা জানে মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলেমেয়ে শুধু বিপ্লব আরম্ভ করলো। পাহাড়ে ভয়াবহ ধসের প্রাকৃতিক দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে আফ্রিকার গরিব দেশ ডিআর কঙ্গোয়। তবে এই বিপর্যয়ের মাঝে পাহাড়ে ঘেরা সমৃদ্ধ খনিজের মোড়া আফ্রিকায় দেশে ঘটল চমকপ্রদ ঘটনা। সম্প্রতি ডিআর কঙ্গোর কাচাঙ্গায় পাহাড় ধসের ঘটনা। সেই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে একটি পাহাড়ে ধস নামতেই দেখা গেল সেখানে বহুমূল্যের তামা ঝরে পড়ে রয়েছে। ধস থামতে দেখা গেল পাহাড়ের ভিতরেই রয়েছে তামার বড় খনি। অন্তত 10টি পাহাড় রয়েছে বহুমূল্য দুর্মূল্যের তামার সাথে। এখন সেটিতেই খনন করার কাজ
কাজ শুরু হবে। মাঝে মাঝে ডিআর কঙ্গোয় খনিজ পদার্থের খনির সন্ধান মেলে। কঙ্গো ঠিক কতটা খনিজ সমৃদ্ধ দেশ তার একটি পরিসংখ্যান হলো দুনিয়ার 30% হিরে, 10% তামা, 50% কোবাল্ট এবং 70% কোলট্রেন পাওয়া যায় কঙ্গোয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবার রাত থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই আবহে সেখানে 24 ঘন্টার জন্য ভারতীয় ন্যায় সংহতির 163 ধারা জারি করা হয়েছে। এরই সঙ্গে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে 17 জনকে। পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে রবিবার থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছিল। ভাঙচুর চালানো হয়, বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। নাম গোপন রাখার শর্তে এক পুলিশ অফিসারকে জানিয়েছেন। শনিবার রাত 8:30 নাগাদ সেই সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভের জেরে ট্রেনও আটকে যায় বলে দাবি। শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার নতুন করে কোনো সংঘর্ষের খবর মেলেনি। সেই সঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে জেলার কোথাও কোনো প্রাণহানি হয়নি। 6 জন আহত হয়েছেন এবং তাদের উপযুক্ত চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। পুলিশ কড়া নজর রেখেছে। শান্তি বিঘ্নিত করতে যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য এবং পরিসংখ্যান ছড়ানো হচ্ছে তাতে দয়া করে কান দেবেন না। যারা আইন ভেঙেছে এবং গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। এনপিপি 17 নভেম্বর মণিপুরে এন বীরেন সরকারের প্রতি তার সমর্থন প্রত্যাহার করে নেয়। অবিলম্বে তা কার্যকর হয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি প্রধান কনরাড সাংমা এবার এই বিষয়ে মুখ খুলেন। আমরা খুব আশাবাদী ছিলাম যে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা সামগ্রিক পরিস্থিতির উন্নতি দেখতে সক্ষম হব, কিন্তু দুঃখজনকভাবে পরিস্থিতির আরো অবনতি হয়েছে এবং এনপিপি নেতারা বিধায়করা দৃঢ়ভাবে অনুভব করেছেন যে আমরা এন বীরেন সিং এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। তাই মণিপুরের জনগণ যে সামগ্রিক দুর্ভোগ এবং পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার কথা মাথায় রেখে বীরেন নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এনপিপি। এটির সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, তবে এটি মণিপুরের জনগণের সাথে সম্পর্কিত। আমরা উদ্বিগ্ন। আমরা আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে এবং একটি দল হিসেবে আমরা স্বাভাবিকতা আনতে যা করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেখানে আছি। আমরা বিভিন্ন স্টেক হোল্ডার, জনগণ এবং সরকারের সাথে কাজ করার জন্য সেখানে রয়েছি। যদি এমন পরিস্থিতির দাবি করা হয় ফলে বর্তমানে মণিপুরে কি হবে তাই নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।